মন্দিরে প্রতি বছর জমা পড়ে কয়েকশো টন চুল। এই এত চুল কোথায় যায়, কি করা হয় জানেন? কারা কিনে এই চুল? ভারতের সবচেয়ে ধনী মন্দির, সেখানেই রমরমিয়ে চলছে ব্যবসা। মানুষের এই এত চুল দিয়ে সেখানে কি হচ্ছে জানেন? লাইন দিয়ে বসে নাপিতরা ন্যাড়া করছেন। অনেকেরই মানসিক থাকে তিরুপতিতে চুল দান করবেন, এই আশা নিয়ে কি আপনিও গিয়েছেন? জমা হয় সেই গুচ্ছ গুচ্ছ চুল, ঝুড়ি করে সেগুলিকেই নিয়ে আসা হয় এক জায়গায়। তারপর সেগুলো কোথায় চলে যায়? আজ তিরুপতি মন্দিরে চুল কাণ্ড নিয়েই আমাদের ভিডিও। ইচ্ছা পূরণ হলে চুল কাটিয়ে দান করেন ভক্তরা, আর এই চুল বিক্রি করেই বছরে কোটি কোটি টাকার ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ। কারা কেনেন এই চুল, কিভাবে চলে বেচা কেনা? দেশে তিরুপতি মন্দিরে ভক্তরা সব থেকে বেশি চুল দান করেন, তার কারণও রয়েছে। বলা হয় এই মন্দিরে ভক্তরা যত চুল দেন, ঈশ্বর তার 10 গুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেন তাকে। কথিত রয়েছে তিরুপতি মন্দিরে চুল দিলে সন্তুষ্ট হন মা লক্ষ্মী, তাই এখানে শুধু পুরুষ নন, মহিলারাও ইচ্ছে পূরণ হলে চুল দান করেন। পরিসংখ্যান বলছে বছরে 500 থেকে 600 টন চুল দেন ভক্তরা। তারপর কি করা হয় সেই চুল দিয়ে? মন্দির সূত্রে জানা গিয়েছে, কেটে ফেলা চুল প্রথমে গরম জলে ফোটানো হয়, তারপর তার সাবান দিয়ে ধুয়ে শুকোনো হয়, তারপর একটি গুদামে ভরে রাখা হয়। গুদামের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। বিভিন্ন ভাগে ভাগ করে চুল সংরক্ষণ করা হয়। প্রথম ভাগে পড়ে 27 ইঞ্চির বেশি দৈর্ঘ্যের চুল, দ্বিতীয় ভাগে রয়েছে 19 থেকে 26 ইঞ্চি দীর্ঘ চুল, তৃতীয় ভাগে রয়েছে 10 থেকে 18 ইঞ্চি লম্বা চুল, চতুর্থ ভাগে রাখা হয় 5 থেকে 9 ইঞ্চি লম্বা চুল, 5 ইঞ্চির কম দৈর্ঘ্যের চুল রাখা হয় পঞ্চম ভাগে। প্রথম ভাগের চুল প্রতি কেজিতে প্রায় 2900 থেকে 3000 টাকায় বিক্রি হয়। দ্বিতীয় ভাগের চুল বিক্রি হয় 2600 টাকা কেজি দরে, আর পঞ্চম ভাগের চুল বিক্রি হয় কেজি প্রতি 36 টাকা দরে। সেই চুলই অনলাইনে নিলাম চলে। নিলাম করে তিরুমালা তিরুপতি দেবস্থানম, আর তা করেই কোটি কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। বিক্রি হয় চীন, আমেরিকা সহ ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। এই চুল দিয়ে তৈরি হয় উইগ। তিরুপতি মন্দিরে ভক্তদের চুল কামানোর জন্য নিযুক্ত প্রায় 600 জন, এখন সংখ্যাটা তার বেশিই হয়েছে। পরিসংখ্যান বলছে প্রতিদিন 20,000 ভক্ত সেখানে চুল কামান। তিরুপতিতে প্রত্যেক ভক্তের মাথা কামানোর জন্য নাপিতরা পান কম করে 11 টাকা। মাসে তাদের মেরে কেটে রোজগার 8,000। ভক্তরা খুশি অনেক সময় তাদের অতিরিক্ত টাকা দিয়ে থাকেন। এভাবেই চলছে দিনের পর দিন। আপনিও কি গিয়েছেন তিরুপতিতে? কমেন্ট করে আপনার অভিজ্ঞতা লিখতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।